কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় অঞ্চলটির সাম্প্রতিক শান্ত পরিস্থিতি ভেঙে পড়েছে। এই পর্যটন এলাকাটি মুহূর্তেই রক্তাক্ত বিভীষিকার স্থলে পরিণত হয়েছে। এতে করে পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। হামলার পরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এর কড়া ও স্পষ্ট জবাব দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ২৪ এপ্রিল দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে কড়া ভাষায় বলেছেন, আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব। কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসারানে মঙ্গলবার ২২ এপ্রিল বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন। কাশ্মীর পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে হামলার সঙ্গে জড়িত দাবি করে ৩ জন সন্দেহভাজন হামলাকারীর নাম ও স্কেচ প্রকাশ করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী এই ৩ জনের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক। তবে কিভাবে তাদের শনাক্ত করা হয়েছে তা তারা উল্লেখ করেনি। ভারত কাশ্মীরের একাংশ ও পাকিস্তান আরেকাংশ নিয়ন্ত্রণ করলেও দুই দেশই পুরো অঞ্চলটি নিজেদের বলে দাবি করে থাকে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট KRF নামের স্বল্প পরিচিত একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তবে ভারত মনে করছে এই গোষ্ঠী আসলে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বা বা এমনই অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের ছদ্মনাম। পাকিস্তান অবশ্য জঙ্গিদের কোনো ধরনের সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তবে তারা বলছে, কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের দাবিকে তারা নৈতিকভাবে সমর্থন করে। এই নির্বিচার হত্যার ঘটনায় আবারও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। দুই দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড কাশ্মীর নিয়ে ৩টি যুদ্ধ করেছে। এর বাইরে বেশ কয়েকবার তারা যুদ্ধের কাছাকাছি অবস্থানে গিয়েছে। কাশ্মীরের হামলার পর ভারত প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বুধবার ২৩ এপ্রিল ৫টি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের হাইকমিশনের প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের বহিষ্কার করেছে। গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য পথ বন্ধ ঘোষণা করেছে। প্রথমবারের মতো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। সিন্ধু পানি চুক্তির মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বড় নদী ব্যবস্থার পানি বন্টন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। এই নদ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং দুই দেশের কোটি কোটি মানুষের জীবন ধারণে এর প্রভাব রয়েছে। এতদিন কখনোই ভারত এই চুক্তিকে স্থগিত করেনি, এমনকি দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ চলার সময়ও নয়। ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবে বৃহস্পতিবার পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করার ঘোষণা দিয়ে দেশটি বলেছে, এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে যারা এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা অবিলম্বে এখান দিয়ে ফেরত যেতে পারবেন। তবে ৩০ এপ্রিলের পর এর সুযোগ দেওয়া হবে না। ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘন্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০-এ নামিয়ে আনতে বলেছে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের সহিংসতা নতুন কিছু নয়। হিন্দু প্রধান ভারত ও মুসলিম প্রধান পাকিস্তান
দুদেশই এই অঞ্চলকে নিজেদের দাবি করে আসছে। 1989 সালে ভারতের বিরুদ্ধে এখানে সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা অনেকটাই কমেছে। তবে পরিস্থিতি এখন ভিন্ন। 2019 সালের পুলওয়ামা হামলার পর যেমন ভারত সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা করেছিল, এবারও তেমন কিছু করতে পারে। আর এমনটি হলে তা দুদেশের মধ্যে যুদ্ধের প্রতি তৈরি করে দেবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।